দীর্ঘদিন পরে এই মেহেরপুরের মানুষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে। যেখানে বাংলাদেশে প্রায় 16 বছর মানুষের কোনো ভোটাধিকার ছিল না, সেইখানে আমাদের দলীয় কমিটি গঠন উপলক্ষে হলো এই মেহেরপুরের বিএনপির নেতা কর্মীরা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এই জন্য খুশির বন্যা হয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ঘোষণা দিয়েছেন। আপনারা এটাও জানেন, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের প্রধান যিনি ছিলেন সেই শেখ হাসিনা তার দলবল সহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। বন্ধুগণ, আমরা কেন ফ্যাসিবাদী বলি? আমরা বলি এই কারণে যে হাসিনার সরকার কখনো জনগণের মতামতকে প্রাধান্য দেননি। হাসিনার সরকার কখনো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হননি। এমনকি হাসিনা কখনো তার দলের জ্যেষ্ঠ নেতাদের কথা পর্যন্ত শোনেননি। অর্থাৎ এক দল, এক দেশ, এক নেতা, এই পদ্ধতিতে হাসিনা চলেছেন বিধায় আমরা তাকে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী বলে থাকি। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15 বছর 8 মাস যাবৎ নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছে। অনেকে আজ প্রশ্ন করেন যে বিএনপি তো 16 বছর আন্দোলন করে হাসিনাকে কিছু করতে পারে নাই, তাই গত আন্দোলনের কোন ক্রেডিট নাকি বিএনপি পাবে না, তারা আমাদেরকে বলে থাকেন। আমরা তাদেরকে বলতে চাই যে পিতামাতা সন্তান জন্ম দিল, সন্তানকে মানুষ করলো, লেখাপড়া শিখাইলো, সন্তান চাকরি পেল, আর বিয়ে করার পরে শ্বশুর আর শাশুড়ি বলতেছে যে ও বেটা জামাই তো আমাদের সন্তান, তোমরা কিছু না। আর যারা বিএনপির অবদানকে অস্বীকার করতে চান, 24 সালের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানকে অস্বীকার করতে চান, তারেক রহমানের অবদানকে অস্বীকার করতে চান, তারা আসলে ওই সমস্ত সন্তানদের মতো যারা বিয়ের পরে নিজের জন্মদাতা পিতা মাতাকে অস্বীকার করে থাকে। বন্ধুগণ, তবু আমাদের দুঃখ নাই, আমাদের তাদের প্রতি কোনো ক্ষোভ নাই। আমাদের ভরসা আমাদের জনগণের প্রতি। জনগণের ভালোবাসা পেলেই আমরা সার্থক। জনগণের ম্যান্ডেট যদি আমরা পাই, তাহলে তার মধ্যে আমরা আমাদের সফলতা খুঁজে দেব। আজকে নির্বাচন হবে, কেউ কেউ হঠাৎ বলছেন নির্বাচন প্রতিহত করা হবে, কেউ বলছেন এখন নির্বাচনের সময় নয়, নির্বাচন আরো পিছিয়ে দিতে হবে। অর্থাৎ আজ যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন না হয়, একটি জাতীয় সংসদ গঠিত না হয়, একটি সরকার গঠিত না হয়, তাহলে কি হবে? যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি যারা আমাদের প্রতিবেশী দেশে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন, পক্ষান্তরে নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে কিন্তু ওই ষড়যন্ত্রকারীরাই সফল হবেন এবং সফল হবার জন্য তারা পথ খুঁজতে থাকবেন।